আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন একটা ঘুঘু পাখি একটা ধান খেতে শুয়ে রয়েছে। তো আমরা জিনিসটাকে কাছে দেখার জন্য চেষ্টা করলাম। অবশেষে কাছে তাকে দেখলাম, অসুস্থ মনে হইল, যার কারণে আমি আমার বাগিনাকে বললাম পাখিটাকে ধরে নিয়ে আয়। পরেও ধরে নিয়ে আসার চেষ্টা করতেছে। এক পর্যায়ে ও ধরতে পারে। পাখিটা এরকম হয়ে গেছে, উঠতে পারতেছে না, মানে ওটার চলার যে শক্তি ওইটা নাই। আপনারা দেখলেই বুঝতে পারবেন, ওটা কিন্তু পুরা ছেড়ে দেওয়া হয়েছে, ওটা চলতে পারতেছে না। পরে আমি বললাম দেখ এটার সমস্যা কী। পরে আমরা এটাকে অবজার্ভ করে দেখলাম এটার মুখে আর কি ওই এটা হচ্ছে আপনার আমন ধান যেটাকে বলে, আমাদের ওইদিকে আমন ধান যেটাকে বলে, বর্ষার সিজনে যে ধানটা হয় ওটার মধ্যে যে হংটা হয়, ওইটা ও খাইতে গিয়ে ওর তালুতে আটকে গেছে। পরে ওই জায়গায় একদম পচে গেছে বলতে গেলে, গা হয়ে গেছে, এমনকি দুর্গন্ধ আছে ওটার মুখ দিয়ে। পরে আমরা চেষ্টা করলাম ওটাকে একটু খাওয়ায় সুস্থ সবল করার জন্য। আর আমরা এদিক দিয়ে খুঁজলাম আরেকটি, ও একই রকম আরেকটি পাখি ছিল, সেটা ওই রকম উঠতে পারে না। পরে ওটাকে আমরা খুঁজে পাই নাই। পরে দেখলাম একটা ফেঁসা পাখি বসে রয়েছে। পরে ওটাকে আমরা একটু ভিডিও করে নিলাম। পরে যাবার পথে অনেক খোঁজাখুঁজি পরে ওই দ্বিতীয় যে পাখিটা ওইটাকে আমরা পাইনি, যে ঘুঘু পাখিটা ছিল ওই জায়গায় আরেকটা পাখি ছিল ওই একই রকম। সেটা একটু সবল, কিন্তু এটা একদমই দুর্বল হয়ে গেছে, নড়তে চড়তে কোনোভাবেই কিছুতে কিছু করতে পারে না, খাইতে তো পারেই না। তারপরে আমরা বাড়ির দিকে রওনা হলাম যে দেখি এটাকে কিছু খাওয়া, এটার যে খাবারের যে গিলাটা আছে গিলার মধ্যে একদমই খাবার নাই। পরে ভাবলাম যে বাড়িতে নিয়ে কিছু খাবার খাওয়াবে, আমাদের একটা আঙ্গুরের জাংলা আছে ছাদের উপরে, ওইটার উপরে রেখে দেবো। পরে আমরা নিয়ে খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু খাওয়াতে পারলাম না, ওটা গিলতে পারে না, মূলত ওটা গিলতেই পারে না। চেষ্টা করলাম, পরবর্তীতে পাখিটা কিছুক্ষণ পরে আর নেই। এটারে আর আমরা বাঁচাইতে পারি না শেষ মুহূর্তে, কারণ এটা খাবার একদমই খাইতে পারে না। আর এটার যে মুখের অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন।